আল্লাহর অশেষ করুণায় প্রিয় নবীর অসীম দয়ায় আত্মশুদ্ধির পেলাম দৌলত, আত্মশুদ্ধির পেলাম দৌলত। দাওয়াত ইসলামী দিবস। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আপনাদের মাঝে উপস্থিত হয়েছি দাওয়াত ইসলামীর ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাদানী চ্যানেলের বিশেষ ট্রান্সমিশনে। আর এই ট্রান্সমিশনে আমরা দেখব জ্ঞানের সৌরভ দারুল মদিনা। আর এই অনুষ্ঠানে আমরা দেখব দাওয়াত ইসলামীর অসংখ্য ডিপার্টমেন্ট, এর মাধ্যমে দ্বীনি খিদমত জারি রয়েছে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দাওয়াত ইসলামীর এই দ্বীনি খিদমতের মধ্যে আলহামদুলিল্লাহ জাবাজাল ৮০টিরও অধিক বিভাগের মধ্যে দ্বীনি কাজ জারি রয়েছে। আজ আপনাদেরকে নিয়ে আসছি দাওয়াত ইসলামীর এমন একটি বিভাগ, যেই বিভাগ আমাদের পরবর্তী প্রজন্মের আচরণকে পরিশুদ্ধ করে, এমন একটি বিভাগ যা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে দ্বীনি এবং দুনিয়াবী শিক্ষা পৌঁছিয়ে দিয়ে থাকে। আর যেই ডিপার্টমেন্টের নাম হচ্ছে দারুল মদিনা ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল সিস্টেম। আজ আপনাকে দেখাবো বাংলাদেশের মধ্যে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ জাবাজাল এই দারুল মদিনার ক্যাম্পাস কায়েম করেছে। এর একটি ক্যাম্পাসে আমি আপনাদেরকে নিয়ে আসছি দাওয়াত ইসলামীর এই বিভাগের আলহামদুলিল্লাহ জাবাজাল দ্বীনি কার্যক্রম, এবং সাথে জানবো দারুল মদিনা আমাদের সমাজের জন্য, আমাদের দেশের জন্য এবং আমাদের ছোট ছেলে মেয়েদের জন্য কতটুকু উপকারী রয়েছে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আমাদের অনুষ্ঠান দেখব। আমরা আমাদের অনুষ্ঠানে যাওয়ার পূর্বেই প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করি। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ফরমানে আলিশান, তোমরা যেখানেই থাকো না কেন আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা আমাদের এই দারুল মদিনার ক্যাম্পাস দেখি এবং উপলব্ধি করি যে দারুল মদিনা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য, বিশেষ করে মুসলমানদের ছেলে ও মেয়েকে উত্তম প্রশিক্ষণের কেমন সুন্দর ব্যবস্থা রেখেছে। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। রহমানের করুণা এই দাওয়াত ইসলামী, শয়তানের যাতনা এই দাওয়াত ইসলামী, এই দাওয়াত ইসলামী। জিন্দাবাদ আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমরা উপস্থিত হয়েছি দাওয়াত ইসলামীর একটি ডিপার্টমেন্ট দারুল মদিনা ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলে। আর আমি এখানে এসে আপনাদের কাছে একটি বার্তা পৌঁছাতে চাই। আপনি বলবেন কোন বার্তা পৌঁছাবেন? মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দাওয়াত ইসলামীর দ্বীনি খিদমত দুনিয়া জুড়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এর বান্দাদের, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উম্মতের সংশোধন করা, তাকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ও তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে আসা আহকামে শরিয়তের আমলকারী বানানো। আর এরই ধারাবাহিকতায় দাওয়াত ইসলামী জামিয়াতুল মদিনা, মাদ্রাসাতুল মদিনা এবং অন্যান্য ডিপার্টমেন্টের সাথে সাথে এমন একটি ডিপার্টমেন্ট কায়েম করেছে, যেই ডিপার্টমেন্টের নাম হচ্ছে দারুল মদিনা ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল সিস্টেম। আর যেই ডিপার্টমেন্ট আমাকে আপনাকে, আমার আপনার পরবর্তী প্রজন্মের জন্য একজন মুসলমান এর সন্তানকে কিভাবে সুশিক্ষায় শিক্ষিত করা যায়
সেই অনুযায়ী প্রশিক্ষণ দিয়ে থাকে। আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমি আপনাকে এই বিষয়ে কিছু বলতে চাই। আজ আমরা যারা মাদানী চ্যানেলের পর্দায় এই অনুষ্ঠান দেখছি, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আর প্রিয় ইসলামী ভাইরা, আজ প্রত্যেক মুসলমানই চায় তার সন্তান উচ্চশিক্ষায় শিক্ষিত হোক, প্রত্যেকে চায় দুনিয়াবি শিক্ষা অর্জন করুক। কিন্তু আফসোসের বিষয়, আজকে আমাদের সমাজের মধ্যে এটা বড়ই উপলব্ধি করা যায়। দুনিয়াবি শিক্ষাও চায় এবং অনেক সচেতন মা বাবা এটাও পছন্দ করে যে আমি আমার সন্তানকে দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি, আমি আমার সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি ইলমে দ্বীন, আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শরীয়তের জ্ঞানও শিখাবো, তাকে কোরআনও শিখাবো, তাকে হাদিসে মুবারাকাও শিখাবো, তাকে ইলমে দ্বীনও শিখাবো। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দারুল মদিনা আলহামদুলিল্লাহ দুনিয়াবি এবং দ্বীনি শিক্ষার এমন একটি সেতু বন্ধন করেছে, যেই ডিপার্টমেন্টের মাধ্যমে একজন বাচ্চা আলহামদুলিল্লাহ জাওয়াজাল দুনিয়াবি এডুকেশন অর্জন করতে পারবে, সাথে সাথে কোরআনও শিখতে পারবে, দুনিয়াবি শিক্ষা অর্জন করতে পারবে, সাথে সাথে ইলমে দ্বীনও শিখবে, সাথে সাথে নামাজ, উজু, গোসল, ইসলামী ভাইরা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজকৃত ইবাদতগুলোর মাসাইল শিখবে, আহকাম শিখবে, আর তার মাঝে আসবে মোরালিটি, নৈতিকতা, আর সে এখান থেকে শিখবে গুড ম্যানার্স, অর্থাৎ সুন্দর আচরণগুলো, ইসলামী ভাইরা উত্তম আখলাকগুলো, যেটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার উম্মতকে দুনিয়ার মধ্যে নিজের প্র্যাকটিক্যাল লাইফের মাধ্যমে শিখিয়েছেন। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ যদি আমরা চিন্তা করি ইলমে দ্বীনের কতটুকু গুরুত্ব রয়েছে, জ্ঞান অর্জনের কতটুকু গুরুত্ব রয়েছে, আর এই ব্যাপারে আমি আপনাদের কাছে একটি ঘটনা আরজ করব। তানবীহুল গাফিলিন কিতাবের মধ্যে রয়েছে, সমরকন্দ এর এক আলিমে দ্বীন হযরতে সাইয়্যিদুনা আবু হাফস রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর নিকট এক ব্যক্তি আসলো এবং বলতে লাগলো, আমার সন্তান আমাকে মেরেছে। তিনি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, ছেলেও কি পিতাকে মারতে পারে? উত্তর আসলো, জি হ্যাঁ, এমনই হয়েছে। হযরতে সাইয়্যিদুনা আবু হাফস রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জিজ্ঞাসা করলেন, আপনি কি তাকে দ্বীনের জ্ঞান ও আদব শিখিয়েছেন? উত্তর দিলেন, না। তিনি আবারও জিজ্ঞাসা করলেন, কুরআনুল কারীম শিখিয়েছেন? সে বলল, না। অতঃপর জিজ্ঞাসা করলেন, তবে সে কি করে? সে বলল, সে দুনিয়াবি কাজকর্ম করে। হযরত সাইয়্যিদুনা আবু হাফস রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাকে বললেন, আপনি কি জানেন কেন সে আপনাকে মারল? ওই ব্যক্তি বলল, না। তিনি সংশোধনের উদ্দেশ্যে একটু কড়া ভাষায় বললেন, সম্ভবত সে সকালবেলা গাদার উপর আরোহণ করে যখন তার কাজের উদ্দেশ্যে যাচ্ছিল, হয়তো আপনি তার সামনে এসে পৌঁছেছেন, আর সে মনে করেছে আপনি তার কাজের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন, যার কারণে সে তার কাজের বাধা প্রতিবন্ধকতাকে দূর করার জন্য আপনাকে খুব জোরে আঘাত করলেন। আর আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন যে আপনার মাথায় আঘাত হয়েছে, কিন্তু মাথা ফাটেনি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই ঘটনা আমাদের জন্য বড়ই শিক্ষামূলক, যে আজ যদি আমরা দেখি আমাদের সমাজের মধ্যে যুব সমাজের অবক্ষয়, আজ যদি আমরা দেখি আমাদের সমাজের মাঝে একজন সন্তান তার মা বাবার আনুগত্য করছে না, আজ যদি আমরা দেখি আমাদের সমাজের মধ্যে একজন ব্যক্তি তার প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করছে না, আর এই ক্ষেত্রে বড়ই ভূমিকা রাখে তার শিক্ষা। যদি একজন আল্লাহ তাআলার বান্দা সুশিক্ষায় শিক্ষিত হয়, একজন যুবক সুশিক্ষায় শিক্ষিত হয়, একজন সন্তান সুশিক্ষায় শিক্ষিত হয়, তাহলে কখনো তার মাঝে এই ধরনের আচরণ পাওয়া যাবে না। কিন্তু আফসোসের বিষয়, আজকাল আমাদের সমাজের মধ্যে এই শিক্ষা কেমন জানি হারিয়ে গিয়েছে, উত্তম আচরণের শিক্ষা কেমন জানি কমতে শুরু করেছে।
মা বাবার আনুগত্যের প্রশিক্ষণ আজকে আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলো থেকে কতটুকু পাচ্ছি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা? তাই আমি আজ আপনাদের মাঝে দাওয়াত ইসলামীর এই ডিপার্টমেন্ট দারুল মদিনা ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল এর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, যেই প্রতিষ্ঠান বর্তমান সমাজের আল্লাহ তাবারাক ওয়া তাআলার বান্দাদেরকে আমার নবীর সুন্নত মোতাবিক প্রশিক্ষিত করার জন্য, শুধুমাত্র সুন্নতে রসুল এর প্রশিক্ষণ নয়, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল দুনিয়াবী শিক্ষাও দারুল মদিনা প্রোভাইড করে। আর দারুল মদিনা একজন মুসলমানের সন্তানকে কুরআনুল করিম এর শিক্ষাও দিয়ে থাকে, সাথে সাথে বর্তমান সময়ের আধুনিক শিক্ষায় শিক্ষিত করা, বর্তমান সময়ের একজন বাচ্চা দুনিয়াবী জ্ঞান অর্জন করা, একজন বাচ্চার জন্য তার একাডেমিক এডুকেশনকে কমপ্লিট করা, সেটারও একটি সুন্দর ব্যবস্থা দারুল মদিনা করে দিয়েছে। আর এর মধ্যে একদিকে দুনিয়াবী শিক্ষাকে উত্তম পদ্ধতিতে সুন্দর এবং এনজয়েবল পরিবেশে প্রোভাইড করছে, আর অপরদিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ও তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আনুগত্যের শিক্ষা, আহকামে শরীয়তের প্রশিক্ষণই খুবই যত্ন সহকারে উত্তম প্রশিক্ষণ তাদেরকে দেওয়া হচ্ছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমি যদি দাওয়াত ইসলামীর এই দ্বীনি ডিপার্টমেন্ট দারুল মদিনার ব্যাপারে আপনাকে বলতে চাই, আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে কয়েকটি শহরে দারুল মদিনা প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে, আর এই ধারাবাহিক প্রক্রিয়া চলমান রয়েছে। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আগামী সেশনেও দারুল মদিনার আরও ক্যাম্পাস আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল রান করা হবে। আর শুধু কি দারুল মদিনা আমাদের বাংলাদেশে নয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দারুল মদিনা দাওয়াত ইসলামীর এই ডিপার্টমেন্ট আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে, নেপালে, সাউথ আফ্রিকার মধ্যে, ইউকের মধ্যে এবং ইউএস এর মতো দেশেও দারুল মদিনার এই প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল চালু হয়ে গিয়েছে। আর সেখানকার বাচ্চারাও এই প্রতিষ্ঠানের মাধ্যমে দুনিয়াবী শিক্ষার পাশাপাশি ইলমে দ্বীন হাসিল করছে। আর আপনি তো অবশ্যই খুশি হবেন না যদি আপনার বাচ্চা স্কুলে গিয়ে কোরআনও শিখে, স্কুলের পড়ালেখাও করে? আপনি তো নিশ্চয়ই খুশি হবেন না যে আপনার বাচ্চা ইংলিশে ভালো রেজাল্টও করছে, সাথে সাথে আল্লাহ তাআলার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উত্তম চরিত্রেরও প্র্যাকটিস তার মধ্যে রয়েছে। নিশ্চয়ই আপনি এটাতে খুশি হবেন যে আপনার বাচ্চা কুরআনুল করিম বিশুদ্ধ মাখারিজ সহকারে তেলাওয়াতও করছে, আবার একাডেমিক শিক্ষাও সে তার স্কুল ক্যাম্পাস থেকে অর্জন করছে। নিশ্চয়ই আপনি এটাতেও খুশি হবেন যে আপনার সন্তান আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল দুনিয়াবি উচ্চ ডিগ্রিও অর্জন করছে, আর সাথে সাথে আউলিয়ায়ে কামিলিন আল্লাহ তাআলার নেক বান্দাগণের মহাব্বত ভালোবাসাও তার মাঝে আছে। আপনি নিশ্চয়ই এটাতে খুশি হবেন আপনার সন্তান ভালো ডিগ্রিও অর্জন করছে, আর সাথে সাথে মা বাবার আনুগত্যের প্রশিক্ষণও সে হাসিল করছে। একজন উত্তম মুসলমান কিভাবে হওয়া যায় সেটাও সে শিখছে, এবং সাথে সাথে অপর মুসলমানের সাথে তার আচরণ কেমন হওয়া চায় সেটাও সে স্কুল ক্যাম্পাস থেকে হাসিল করছে। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমি যেই কথাগুলো আপনাকে বলেছি, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল জ্ঞানের সৌরভ দারুল মদিনা এই অনুষ্ঠানে আমি আপনাকে পরিচয় করিয়ে দিচ্ছি দাওয়াত ইসলামীর এই দ্বীনি ডিপার্টমেন্ট দারুল মদিনা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা দেখছি দারুল মদিনা ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল সিস্টেম কিভাবে আমাদের সন্তানদেরকে ইলমে দ্বীন শেখাচ্ছে, সাথে সাথে দুনিয়াবী শিক্ষা প্রোভাইড করছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি বোর্ডে বাচ্চাদের পাঠদানের কিছু উপকরণ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এসেছি দারুল মদিনার ক্যাম্পাসের একটি ক্লাসরুমে, আর এখানে আমরা ক্লাসরুম দেখব এবং সাথে বাচ্চারা এখানে কিভাবে খেলাধুলাও করে, সাথে ইলমে দ্বীনও শিখে। সেখানে বাচ্চা আনন্দও করে আর দুনিয়াবী শিক্ষাও হাসিল করে। প্রিয় ইসলামী ভাইরা, দারুল মদিনা
ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলে আলহামদুলিল্লাহ জাবাজাল বাচ্চাদের জন্য ক্লাসরুমগুলোকে খুব সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে। দেখতে পাচ্ছেন দারুল মদিনার ক্লাসরুমগুলো কিভাবে সাজানো হয়েছে। একটা ছোট্ট বাচ্চা যখন তার স্কুল ক্যাম্পাসে আনন্দের সাথে আসে এবং সে এখানে আসতে আগ্রহী হয়, এই ধরনের পরিবেশ আলহামদুলিল্লাহ জাবাজাল এখানে সৃষ্টি করা হয়েছে। আমি দেখাচ্ছি বাচ্চারা আলহামদুলিল্লাহ জাবাজাল পড়ালেখার সাথে সাথে তাদের জন্য প্লেয়িং এরিয়াও সাজানো হয়েছে, যেখানে একটা ছোট্ট বাচ্চা যখন তার পড়ালেখার মনোযোগ নষ্ট হয়ে যায় আলহামদুলিল্লাহ জাবাজাল সে খেলাধুলাও করে, আবার তাদের টিচারের প্রশিক্ষণে আলহামদুলিল্লাহ জাবাজাল পড়ালেখার মধ্যেও মনোযোগী হয়ে যায়। আসুন দেখি আমাদের প্লেয়িং এরিয়া। আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দারুল মদিনার ক্যাম্পাসের প্লেয়িং এরিয়া। আলহামদুলিল্লাহ জাবাজাল এখানে বাচ্চারা ব্রেক টাইমে আলহামদুলিল্লাহ জাবাজাল খেলাধুলাও করে, আবার তাদের টিফিন যখন ছুটি হয়ে যায় টিফিন গ্রহণের সাথে সাথে তারা আলহামদুলিল্লাহ জাবাজাল এক্সারসাইজও করে। দারুল মদিনার আরেকটি আলহামদুলিল্লাহ জাবাজাল ক্লাসরুমে আমি আপনাদেরকে নিয়ে আসছি। দর্শকবৃন্দ, আপনি হয়তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ জাবাজাল বোর্ডের মধ্যে তাদেরকে হরুফে মুস্তালিয়া অর্থাৎ আরবি বর্ণমালাগুলো তাদেরকে কিভাবে প্র্যাকটিস করানো হচ্ছে, এবং সাথে সাথে আর্ট অ্যান্ড ক্রাফট এটাও আলহামদুলিল্লাহ জাবাজাল দারুল মদিনার মধ্যে শেখানো হয়, এবং সাথে সাথে দ্বীনি ইসলামের এমন কিছু বিষয় যেগুলো তাকে প্র্যাকটিক্যালি আলহামদুলিল্লাহ জাবাজাল শেখানোর জন্য দারুল মদিনা মজলিস খুবই সুন্দর আলহামদুলিল্লাহ ট্রেনিং সেট আপ রেখেছে। একজন বাচ্চা কিভাবে শিখলে সে সুন্নাতের প্রশিক্ষণ প্র্যাকটিক্যালি নিতে পারবে আলহামদুলিল্লাহ জাবাজাল সেটাও দারুল মদিনার মধ্যে রাখা হয়েছে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আপনাদেরকে দেখাবো আলহামদুলিল্লাহ জাবাজাল দারুল মদিনার মধ্যে যে ছোট ছেলে মেয়েরা আলহামদুলিল্লাহ জাবাজাল কিভাবে তাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছে, এবং তাদের কাছেও আমরা যাব যে তারা আলহামদুলিল্লাহ জাবাজাল দাওয়াত ইসলামীর যে দ্বীনি উদ্দেশ্য রয়েছে সেটা কিভাবে তারা আমাদেরকে বলছেন। তারা যা কিছু দারুল মদিনার মধ্যে শিখেছে আমরা সেখান থেকে কিছু তাদের কাছে জানতে চাইব। আর আলহামদুলিল্লাহ জাবাজাল বাচ্চাদের এই অ্যাক্টিভিটিগুলো দেখে আপনার কাছে নিশ্চয়ই খুশি লাগবে যে আমাদের সমাজের মধ্যেও এমন একটি প্রতিষ্ঠান যেটা দুনিয়াবি এবং দ্বীনি শিক্ষার সমন্বয়ে আমাদের সন্তানদেরকে উত্তম প্রশিক্ষণের সাথে গড়ে তুলছে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। Muharram, Safar, Rabiul Awwal, Rabiul Thani. These are the months of Islam. Rabiul Awwal, Rabiul Thani, Rajab and Sha'ban, Ramadan, then Shawwal, Dhul Qa'dah, Dhul Hijjah. These are the months of Islam. I must strive to live for myself and people of the entire world. Inshallah, আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। ইনশাআল্লাহ আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। Rain, rain, go away, come again another day. Little children want to play. Rain, rain, go away. I must strive to be for myself and people of the entire world. Inshallah. আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ কুমিল্লা বাকরাবাদ আলহামদুলিল্লাহ এখানে দারুল মদিনা উদ্বোধন হয়েছে জানুয়ারি 2022 আলহামদুলিল্লাহ। এখন আগস্ট শেষ হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো 8 মাস রানিং দারুল মদিনা ইংলিশ মিডিয়াম ইসলামিক স্কুল সিস্টেম আলহামদুলিল্লাহ 8 মাস রানিং হয়ে গেছে। তো ইনশাআল্লাহ তাআলা আগামী ডিসেম্বর থেকে ইনশাআল্লাহ তাআলা আবারও ভর্তি নেওয়া হবে। তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমি আরজ করব
আপনার ছেলে মেয়েকে দারুল মদিনা ইংলিশ মিডিয়াম ইসলামিক স্কুল সিস্টেমে ভর্তি করিয়ে আপনার ছেলেকে মেয়েকে দ্বীনের জ্ঞানের পাশাপাশি একজন সুশিক্ষিত করার জন্য চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। ইনশাআল্লাহ এই বছরের ডিসেম্বরে ইনশাআল্লাহ তাআলা এই নতুন 2023 সালের জানুয়ারির ক্লাস শুরু করার জন্য ইনশাআল্লাহ সবাইকে অ্যাডমিশন নেওয়া হবে। তা আপনার ছেলে আপনার মেয়েকে আপনি এখানে দারুল মদিনায় ভর্তি করিয়ে দেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভেরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা দেখছিলাম যে আমাদের ছোট ছোট বাচ্চারা আমাদেরকে কিরাত তেলাওয়াত করে শোনাচ্ছে এবং ছোট ছোট বাচ্চারা বিভিন্ন ধরনের কবিতা আমাদেরকে পাঠ করে শোনাচ্ছে, নাতে রসুল এবং দাওয়াতি ইসলামীর যেটা দ্বীনি উদ্দেশ্য সেটা তাদের জবানের মধ্যে জারি হয়ে গেছে। না মুখে উচ্চারণ করা যে আমাকেও সংশোধন হতে হবে এবং সারা দুনিয়ার মানুষকেও সংশোধন করার চেষ্টা করতে হবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এক ওলিয়ে কামিল আমির আহলে সুন্নাত হযরতে আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুল আলিয়া, যিনি 1981 সালে এই দাওয়াতি ইসলামী দ্বীনি সংগঠন আল্লাহ তাআলার প্রিয় রসুলের উম্মতের জন্য তোহফা হিসাবে পেশ করলেন। আজ আমরা এই অনুষ্ঠানে দেখছি এই দাওয়াতি ইসলামী 41 বছর অতিবাহিত হওয়ার পর কোন অবস্থানে এসে দ্বীনি খিদমতকে আঞ্জাম দিচ্ছেন। আর সাথে সাথে দাওয়াতি ইসলামী শুধু বড়দেরকে নয়, দাওয়াত ইসলামী শুধু যুবকদেরকে নয়, দাওয়াত ইসলামী শুধু বৃদ্ধদেরকে নয়, আলহামদুলিল্লাহ আপনার দাওয়াত ইসলামী ছোট ছোট বাচ্চাদের জন্য এমন পরিবেশ সৃষ্টি করে দিয়েছে যেই পরিবেশে আসার সাথে সাথে তার কাছে ইলম শিকার উৎসাহ আসবে, যেই পরিবেশে আসার সাথে সাথে তার জবানের মধ্যে জিকিরে ইলাহি আল্লাহ তাআলার স্মরণ জারি হয়ে যাবে। সাথে সাথে আল্লাহ ওয়ালাদের জিন্দেগির কিছু ঝলক তারা যখন বুঝবে, উপলব্ধি করবে, সেটার উপর আমল করার উৎসাহ তাদের মাঝে সৃষ্টি হবে। আর তারা যখন বড় হবে, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল যেই প্রশিক্ষণ তারা ছোটবেলায় নিয়েছিল ওই প্রশিক্ষণের উপর যখন তারা তাদের জীবনকে অতিবাহিত করবে, কেমন হবে আমাদের সমাজ, কেমন হবে আমাদের এলাকার পরিবেশ, কেমন হবে একটা ঘরের পরিবেশ, যেই ঘরের পরিবারের সদস্যরা কোরআন মোতাবিক সুন্নাত মোতাবিক তাদের জীবন অতিবাহিত করবে। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল দাওয়াত ইসলামী এবং দাওয়াত ইসলামীর এই বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে একটি ডিপার্টমেন্ট দারুল মদিনা, সেটাও আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের সমাজের, আমাদের দেশের ছোট ছোট বাচ্চাদেরকে সুনাগরিক হিসাবে গড়ে তোলার জন্য কোরআন এবং সুন্নাত মোতাবিক প্রশিক্ষণ দিয়ে তাদেরকে দুনিয়াবি কর্মক্ষেত্রে সততার সাথে নৈতিকতার সাথে তাদের জীবন যেন তারা অতিবাহিত করতে পারে সেই প্রশিক্ষণ দেওয়া হয়। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দাওয়াত ইসলামের এই বিশাল দ্বীনি খিদমতে আমি আপনাকে বলবো আপনিও সম্পৃক্ত হয়ে যান, আর দাওয়াত ইসলামের এই খিদমতে আপনিও অংশীদার হয়ে যান। আর আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমরা এমন একটি সুন্দর মানবিক উত্তম আচরণওয়ালা জাতি উপহার এবং সুন্দর পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মের জন্য উপহার হিসাবে পেশ করি। আর দাওয়াত ইসলামী এই পরিবেশেই পুরো দুনিয়ার মধ্যে সৃষ্টি করতে চায়। আপনার আমার প্রত্যেকের অংশগ্রহণে এই কাজ আরো দৃঢ় এবং মজবুতির সাথে সামনে এগিয়ে যাবে বলে আমি আশা রাখি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনিও দাওয়াত ইসলামীকে সঙ্গ দিন, মাদানী চ্যানেলকে সঙ্গ দিন, দাওয়াত ইসলামীর ডিপার্টমেন্টগুলোর সাথে সম্পৃক্ত হয়ে নিজের দুনিয়া এবং আখিরাতের উপকারের আশায় নিজেকে নিয়োজিত করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রত্যেকের আশা বসা বারগাহে ইলাহিতে কবুল আর মঞ্জুর করে নিন। আমিন আমিন বিজাহিন নবীল আমিন। সাল্লু আলাল হাবিব
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহর অশেষ করুণায় প্রিয় নবীর অসীম দয়ায় আত্মশুদ্ধির পেলাম দৌলত, আত্মশুদ্ধির পেলাম দৌলত। দাওয়াত ইসলামী দিবস